হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তাই সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, পর্তুলাকা মস রোজ, এই ফুলটা আমার বাগানে প্রত্যেক বছর আমি খুব যত্ন সহকারে করে থাকি। আমার ব্যালকনিতে হয়ে থাকে অনেক ফুল, আর খুবই সুন্দর এই ফুলটা এই সিজনের, আর খুব সহজে হয়ে যায়। একদম ছোট ছোট কাটিং থেকে হয় এই ফুলটা। আমি অনেকভাবে লাগিয়েছি, টাওয়ার বানিয়েছি অনেক। আর এই যে দেখুন, এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, একদম রানি কালারের আর একটু বড় সাইজের হয়। এই ভ্যারাইটিটা সবের আগে ফুটে, এইভাবে ভরে যাবে আমার এই গাছটা। আজকে আমি যে খাদ্যটা সেবন করব, সেই খাদ্য দেওয়ার পরে এই গাছটা একদম ফুলে ফুলে ভরে যাবে। আর অন্যান্য ভ্যারাইটি যেগুলো রয়েছে, এগুলো একটু দেরি হয় ফুটতে। এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণ রৌদ্রের প্রয়োজন। তাই আপনারাও যদি এই ফুলটা করে ভালোবাসেন, তাই এই টিপসগুলো অবশ্যই জেনে রাখুন। এই গাছটাতে জলের পরিমাণ কম দেবেন, আর রৌদ্র যাতে বেশি পায় তেমন জায়গাতে রাখবেন। তারপরে সেকেন্ড টিপস হচ্ছে, এই গাছটা নিচের দিকটা, গোড়ার দিকটা যাতে ভেজা না থাকে কোনো অবস্থাতে। নিচের দিকটা যদি ভেজা ভেজা থাকে, তাহলে কিন্তু ফাঙ্গিসাইডের মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হচ্ছে মিলিবাগ। এই মিলিবাগ এই গাছগুলোতে হয়ে যায়। আমারও কিছু কিছু গাছে হয়ে গেছিলো, তারপরে আমি সাবধানতা অবলম্বন করেছি। তাই আপনাদের সাথেও শেয়ার করছি, এই সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। যদি এই গাছটা আপনারাও ভালোবাসেন, আপনাদের গার্ডেনেও লাগিয়ে থাকেন, আর যদি না লাগিয়ে থাকেন, খুব তাড়াতাড়ি লাগিয়ে দিন। সিজন চলে এসেছে ফুল ফোটার। এই যে দেখুন, নিচের দিকটা আমার গাছগুলোতে শুকনো রয়েছে। আর এই গাছগুলোতে হয়েছে কি, এই গাছগুলোতে সব ধরনের আহার দেয়া চলে না। এই ধরনের যেগুলো আহার, গুঁড়ো গুঁড়ো, তারপরে হচ্ছে লিকুইড জাতীয় আহার, সেগুলো সেবন করা যায়। তাই আমি এখানে নিয়েছি চায়ের পাতা, যেগুলো চা খেয়ে আমরা ফেলে দিই, ওয়েস্টেজ হয়ে যায়। সেই চায়ের পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর শুকিয়ে নিয়েছি। একদম শুকনো ঝরঝরে চায়ের পাতা আমি ঠিক এইভাবে গাছে সেবন করে থাকি। কারণ চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, আর এই নাইট্রোজেন আমাদের গাছকে সুস্থ, সবুজ আর সতেজ করতে সহায় করে। এই নাইট্রোজেনটা পাওয়ার পরে গাছের সবুজ ভাবটা চলে আসে। তারপরে গাছের জন্য হচ্ছে এটা একটা প্রয়োজনীয় খাদ্য। এই খাদ্য দেওয়ার পরে আশা করি আমার এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল পাবো। আর অবশ্যই আমি আপনাদের সাথেও ভিডিও শেয়ার করতেই থাকবো। আপনারাও যদি পর্তুলাকা মস রোজ এই ফুলটা ভালোবেসে থাকেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। এই ফুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ টুকিটাকি অনেক টিপস আমি শেয়ার করে থাকি। কারণ এই ফুলটা আমি অনেক পরিমাণে করে থাকি। গত বছরও আমার অনেক হয়েছিল, আমার ব্যালকনিতে অনেক হয়েছিল, ছাদের উপরে অনেক হয়েছিল। আর এবছরও আমি অনেক টাওয়ার প্রস্তুত করেছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব টাওয়ারগুলো। ফুল এখনও ফোটেনি। এই ফুলটা খুব সুন্দর, গরমের দিনের একটা ফুল, আর অতি সহজে হয়ে যাওয়া ফুলটা। ছোট ছোট কাটিং লাগিয়ে দিলেই ফুলটা হয়ে যায়। আর এই যে দেখুন মিলিবাগ, এই যে পোকা মারাত্মক, এই যে দেখুন সাদা সাদা ছোটো ছোটো, এদের গায়ে তুলার মতন বাহিরের দিকে একটা কোট থাকে সাদা সাদা। এরা ফেলে দিলে দেখা যায় না, তেমন একটা হাঁটাচলা করে বলে বোঝা যায় না, কিন্তু আমি দেখেছি হাঁটাটা দেখা যায় এদের, মানে হাঁটা চলাটা আমি দেখেছি। আর একটা একটা করে আমি এভাবে মেরে ফেলেছি। যদিও আমি ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করে থাকি অনেক কিছু। এটা হচ্ছে চুলোর ছাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফাঙ্গিসাইড গাছের জন্য। কারণ আপনারা জানেন, প্রত্যেকটা গাছের জন্য ছাই ছিটিয়ে দেওয়াটা খুবই দরকারি। ছাই ছিটিয়ে দিলে গাছে পোকামাকড়ের আক্রমণ অনেক কম হয়। আর এই যে মিলিবাগটা কিন্তু ছাই দিলে অনেক পরিমাণে কমে যায়। আর মিলিবাগ দমনের জন্য আমি একটা ফাঙ্গিসাইড ঘরোয়া হিসাবে ব্যবহার করেছিলাম, আপনাদের সাথে আমি শেয়ারও করেছিলাম। আর বাকি অন্যান্য গাছেও আমি দিয়েছিলাম সেই ফাঙ্গিসাইডটা, লিকুইড। সেই লিকুইডটা আমি যেভাবে বানিয়েছি আপনাদের দেখিয়েছি, হয়তো আপনারা দেখেছেন। আর যদি না দেখে থাকেন, আমার চ্যানেলে আসলে অবশ্যই দেখতে পাবেন। ঘরোয়া হিসাবে আমি ফাঙ্গিসাইড বানিয়ে গাছে ব্যবহার করে থাকি। আমি রাসায়নিক কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করি না, কারণ রাসায়নিকগুলো হয় কি,
কখনো যদি একটু পরিমাণ বেশি হয়ে যায় জলের মধ্যে, তাহলে গাছ মরে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আমি ঘরোয়াগুলোই সবসময় সেবন করে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো, মরে যাওয়া ফুলগুলো স্কিপ করে দিবেন গাছ থেকে, এগুলো রাখবেন না। এগুলো যত তাড়াতাড়ি পারেন স্কিপ করে দিবেন, তাহলে ওই জায়গাটাতে ব্রাঞ্চ বের হবে নতুন করে, আর বেশি ফুল হবে। তাই বন্ধুরা, আমি আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতে চাই।